আপনারা বলেন যারা মুর্দা যারা জিন্দা তারা কি এক? এটা আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন যারা মৃত যারা জিন্দা তারা কোনোদিন এক হতে পারে না। এই নালা দক্ষিণের মানুষ যদি সবাই দৌড়াইয়া গুরুস্থানে যায়, গুরুস্থানের মানুষগুলো সুখে আছে নাকি দুঃখে আছে আমাদের বলার কোনো ক্ষমতা নাই। ওদের কান্নার আওয়াজ শোনার ক্ষমতা নাই। এখন আপনাদের কাছে প্রশ্ন, কেন সুন্নিরা নবী নবী করে? আমরা যদিও কবর আওয়াজ শুনবো না, কিন্তু আমার নবী আপনার নবী গুরুস্থানের ভিতরে যে আযাব হয়, সুখে কিনা দুঃখে আছে আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করেন তাকে কবরের আযাব দেখার ক্ষমতা দান করেন। আপনারা জবান খুলে বলেন আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন একদিন গুরুস্থানে গেল, যাইয়া দেখেন দুইটা কবরে আযাব হচ্ছে। নবীকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ দাঁড়ালেন কেন? আমার নবী বলেন, সাহাবীরা রে, আমি নবী দেখতেছি দুইটা কবরের ভিতরে আযাব হইতেছে। শুধু ঘটনা শুনলেন না, ঘটনা সবাই জানে। এখানে একটা আকীদা লুকায়িত আছে, আকীদা। ফাউন্ডেশন মজবুত হইলে ছাদ দিতে পারবেন, আর ফাউন্ডেশন মজবুত না হইলে ছাদ দেওয়া যেত না, ভাঙ্গে লইয়া পড়বেন। ঈমান তাজা না হয়, আকীদা তাজা না হয়, আমল ঘাটতি ঘাটতি পরিমাণ আমল করার পরও কবরে গেলে সুতার বাড়ি রেডি হয়ে যাবে। আকীদা, আকীদা তো হিয়া যাবিহাতুল ঈমান। আকীদা হলো ঈমানের খুঁটি, এটা বেস। নামাজ পড়ছেন ছেড়ে দিয়েছেন, পড়ছেন ছেড়ে দিয়েছেন, ইচ্ছে করলে আল্লাহ মাফ করে দিবে। যদি আপনার ঈমান না থাকে একটা আমল কাজ হবে না। সবচেয়ে বড় সম্পদ কি, আমল না ঈমান? ঈমান। একটা দামি কথা বলছে, আমি এটা নোট করছি, দামি কথা বলছি বেটা। ঈমান না থাকলে আমল দেখিতে করবা, ফানি ভাত খেতে নেই।